আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযিউ আমালা আমিলিম মিনকুম لا أودع عمل عامل منكم من ذكر أو أنثى بعضهم من بعد فالذين هجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيله وقتلوا وقتلوا لا أكفرن عنهم سيئاتهم ولا أدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। ইরশাদ হচ্ছে, জবাবে তাদের রব বললেন, আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না। পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত। কাজেই যারা আমার জন্য নিজদের স্বদেশভূমি ত্যাগ করেছ এবং আমার পথে যাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, কষ্ট দেয়া হয়েছে, এবং যারা আমার জন্য লড়েছ, মারা গিয়েছ, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব এবং তাদেরকে এমন বাগানে প্রবেশ করাবো যার নিচ দিয়ে ঝর্ণাধারাসমূহ চলমান থাকবে। এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের জন্যে প্রতিদান, এবং সবচেয়ে ভালো প্রতিদান তো আল্লাহর কাছেই রয়েছে। হে নবী, দুনিয়ার বিভিন্ন দেশে কাফেরদের চলাফেরা যেন আপনাকে ধোঁকায় না ফেলে। এটা নিছক কয়েকদিনের জীবনের জন্য সামান্য আনন্দ ফুর্তি মাত্র। তারপর এরা সবাই জাহান্নামে চলে যাবে, যা সবচেয়ে নিকৃষ্টতম স্থান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকর আর সিজদা পেশ করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিম বুঝে বুঝে পড়ার মতো একটি ফরজ আমলের সাথে যুক্ত রেখেছেন। মাবুদ যেন আমাদেরকে এই সুযোগটি আরও বাড়িয়ে দেন, আমরা যেন আমৃত্যু আজীবন এ কোরআনে কারীমকে ধারণ করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারি, আমাদের জীবন পরিচালনা করতে পারি। মাবুদ এর মাধ্যমে আমাদের জীবনকে সার্থকতার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আথারে, যে মহান আদর্শের মাধ্যমে আমরা হেদায়েতের আলোকবর্তিকা চূড়ান্ত হেদায়াত আমরা পেয়েছি। মাবুদ আমাদের দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রোজায় আথারে পৌঁছিয়ে দিন। আমরা আজকে অধ্যয়ন করব ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 195, 196 এবং 197 নম্বর আয়াত, যা ইতিমধ্যে আমরা তেলাওয়াত করে এর বঙ্গানুবাদ পড়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতগুলোতে যে কথাগুলো বলছিলেন তা ছিল এরকম যে তত্ত্বজ্ঞানীরা, প্রকৃত জ্ঞানীরা, সত্যানুসন্ধানীরা, সত্যের দিশা যারা পেতে চায়, যারা প্রকৃত সত্যের দিশা পেতে চায় এবং পেয়েছে, সেই লোকগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা আল্লাহর কাছে এরকম প্রার্থনা করে যে আমরা এমন এক আহ্বানকারীকে সত্যের দিকে আহ্বান করতে শুনেছি এবং সে আহ্বানে সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি। হে প্রভু, সুতরাং আমাদের সারা জীবনের সবগুলো গুনাহ খাতা ক্ষমা করে দিন
আর আমাদের আমলনামা থেকে পাপের কালো দাগগুলো মুছে দিন। আমাদেরকে নেককারদের সাথে আমাদের মৃত্যু দিন, হাসর দিন। তো এইভাবে তারা এরকম দোয়াগুলো করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল দোয়ার জবাব এখানে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, জবাবে তাদের রব এই কথাটা বললেন যে আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম, যে তোমাদের কোনো আমল আমি বিনষ্ট করব না, তোমাদের যে আমল তোমরা করেছ, যে নেকামলগুলো তোমরা করেছ, কোনোটাই আমি বিনষ্ট করব না, বিফল করব না, নিষ্ফল করব না। মিন জাকারিন আও উনসা, তোমাদের মধ্যে সে নারী হোক অথবা পুরুষ হোক, সবার আমলই আমি অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষিত করে রেখেছি এবং সেগুলোকে বহুগুণে বৃদ্ধি করে কাল হাসরের ময়দানে, বিচারের ময়দানে তোমাদেরকে ফেরত দেওয়া হবে। তোমাদের কাছে নারী পুরুষ হিসাবে, ধনী গরিব হিসাবে, তারপরে বা অন্যান্য কোনো মান ও মর্যাদার, দুনিয়াবী মান ও মর্যাদার ভিত্তিতে এর কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যবধান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান। বা'দুকুম মিন বা'দ, যে তোমরা একই জাতি, তোমরা নারী পুরুষ হও, ধনী গরিব হও, উঁচু নিচু হও, সাদা কালো হও, যেভাবেই হও, তোমরা সবাই একই জাতি। আমলের ক্ষেত্রে তোমাদের সবার বিচার হবে সমানভাবে, সমান পাল্লায় তোমাদেরকে মাপা হবে তোমাদের আমলগুলো, এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক তোমাদের ফয়সালা করা হবে। কোনো দুনিয়াবী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, দুনিয়াবী কোনো প্রাপ্তি অপ্রাপ্তির উপর ভিত্তি করে যে তোমাদের সেটা ফয়সালা করা হবে না। ফাল্লাজিনা হাজারু, যারা আল্লাহর জন্য আল্লাহর পথে হিজরত করেছে, যারা আল্লাহর পথে হিজরত করেছে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার ঘর বাড়ি, জায়গা জমি, ধন সম্পদ, সন্তানাদি, আত্মীয় স্বজন সব কিছুকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য তাদের বাড়িঘরগুলো ছেড়ে দিয়েছে। যে কলেমা পড়ার অপরাধে তাদের বাড়িঘরগুলো বাতিল তাগুতেরা ভেঙে দিয়েছে, দখল করে নিয়েছে। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া উযু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। ওয়া কাতালু ওয়া কুতিলু, তাদেরকে আল্লাহর পথে লড়তে হয়েছে এবং তাদেরকে হত্যাও করা হয়েছে, সে কারণে যে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে সমুন্নত করে রাখার চিন্তায় তারা তাদের কর্মসূচিগুলো পরিচালনা করার কারণে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা তথা ইকামতি দ্বীনের জন্য দৃঢ়পদী থাকার কারণে যে তাদেরকে হত্যা করা হয়েছে। লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকেদের সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং সবচেয়ে উত্তম প্রতিদান তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল, যে কাফেরদের দর্প গর্ব অহংকার ক্ষমতা তাকাব্বুরি, যে কাফেরদের জুলুম নিপীড়ন নির্যাতন, কাফেরদের দুর্দণ্ড প্রতাপ ইত্যাদি দুনিয়ার জমিনে তাদের যেই ক্ষমতা, এগুলো লা উগাররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, দুনিয়ার দেশে দেশে শহরে শহরে কাফেরদের এরকম শক্তি, কাফেরদের এরকম দুর্দণ্ড প্রতাপ, অর্থ সম্পদ, ক্ষমতা, দুনিয়া, যে দুনিয়াদারি কাফেররা পরিচালনা করছে, এগুলো যেন আপনাকে প্রভাবিত না করে, আপনাকে ধোকায় না ফেলে দেয়, আপনাকে তথা আপনার অনুসারীদেরকে তথা ইমানদারদেরকে, মুসলিমদেরকে যেন কাফেরদের কোনো কিছুই প্রভাবিত না করে, যে কোনো কিছুই যেন প্রভাবিত না করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে সতর্কতা অবলম্বন করার জন্যে আদেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন যে কাফেরদের এই সকল ক্ষমতা, এগুলো সবই অক্ষমতা, এবং এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, অতি ক্ষণিকের, স্বল্প সময়ের জন্যে। মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এবং এরপর তো তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়াবিসাল মিহাদ,
যা হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম স্থান। অর্থাৎ কাফেরদের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নাম, যা অত্যন্ত নিকৃষ্টতম মর্মন্তিক শাস্তি, অত্যন্ত পীড়াদায়ক নিকৃষ্টতম আযাবের জায়গা। সেই আযাবের জায়গা জাহান্নামীদের জন্য নির্ধারিত রয়েছে। সুতরাং কাফেরদের দুনিয়াবী জীবনের বাহ্য দৃষ্টি যে সফলতাগুলো আছে বলে মনে হয়, যে তারা ক্ষমতা ধরে রাখতে পেরেছে, ক্ষমতাকে ব্যবহার করে তারা মানুষকে ফাঁসি দিতে পারতেছে, মানুষের উপরে নির্যাতন করতে পারতেছে, জুলুম শোষণ অত্যাচার অবিচার জুলুম নিপীড়ন নির্যাতন করতে পারতেছে, এবং এটাকে তারা তাদের সফলতা হিসেবে ধরে নিচ্ছে, এগুলোই বরঞ্চ তাদের ব্যর্থতা, এগুলোই অসফলতা, এগুলোই হচ্ছে তাদের অক্ষমতা, এগুলোই হচ্ছে তাদের আযাবে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। তো আজকের আয়াতগুলো অত্যন্ত শিক্ষণীয়, এবং সেই শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমরা শিক্ষা আহরণ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে রাব্বুল আলামিন তত্ত্বজ্ঞানীদের প্রার্থনার জবাব দিচ্ছেন এখানে। যে তত্ত্বজ্ঞানীরা এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোকে দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশলগুলো নিয়ে তারা চিন্তা গবেষণা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে পেরে, অস্তিত্বের আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়ে, আল্লাহকে পেয়ে, আল্লাহর দিদার লাভ করার পরে তারা রাব্বুল আলামিনের কাছে কী জিনিসটা চায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সারা জিন্দেগির গুনাহগুলো ক্ষমা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের আমলনামা থেকে পাপের কালো দাগগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করে, আর তারা নেককারদের সাথে তাদের হাসর নসর চায়, তাদের মৃত্যু চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াটা কবুল করেন, এবং এখানে এই কথাই বলা হয়েছে যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালিম মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের ভিতরে সে নারী হোক অথবা পুরুষ হোক, সে নারী হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, আমরা তার কোনো আমলই নষ্ট করব না। আল্লাহু আকবার। আমল কবুলিয়তের শর্ত, আমল কবুলের শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে ঈমান থাকা, ঈমানে কামেল থাকা। ঈমান কোনো দুর্বল ঈমান নয়, নামমাত্র ঈমান নয়, ওষুধের অনুমানের মতো বিন্দু সর্বস্ব ঈমান নয়। ঈমান হবে জিন্দা দিল, মর্দে মুজাহিদদের মতো। সে আবু বকর, উসমান, ওমর, আলী, জুবাইর, সাদ, সাইদ, তালহা, আব্দুর রহমান, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো। ঈমান হবে বেলাল, সুমাইয়াদের মতো। ঈমান হবে খাব্বাবের মতো। ঈমান হবে এরকম জিন্দা দিল মর্দে মুজাহিদদের মতো। সে ঈমান তোমাদের যদি থাকে, এরকম ঈমানওয়ালা এ লোকেদের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করবেন না। আমল কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে খুলুসিয়ত থাকা, নিয়ত সহি থাকা, তাহসিয়ে নিয়ত থাকা, নিয়তের তাহসিয়ত থাকা। যে আমল আপনারা করছি, যে আমল করছি, নিয়ে আমলের উদ্দেশ্য কী? যে আমলের একমাত্র উদ্দেশ্য হবে রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এর ভিতরে হচ্ছে মুমিন জিন্দিগি নয়, কেবল মানব জীবনের সর্বোচ্চ সফলতা এবং কামিয়াবি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন যদি কেউ না করতে পারে, তাহলে সেই সবচেয়ে বড় নাকাম, সেই সবচেয়ে বড় নালায়েক নাখান্দা, সেই সবচেয়ে বড় পাপী, সেই সবচেয়ে বড় ব্যর্থ। যে কারণে আমাদের নিয়তের তাসিয়ত থাকতে হবে, যে আমল আমরা করছি সে আমল যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই হয়। আল্লাহর সন্তুষ্টির অর্জনের মানসিকতা নিয়েই, নিয়ত নিয়েই সে আমলগুলো আমরা পরিচালনা করতে হবে। আমল কবুলের তৃতীয় শর্ত হচ্ছে সে আমলগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক হওয়া, এর বাইরে এক বিন্দুও যেতে পারবে না। যে আমল আমরা করছি সেগুলো কোনোটাই কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবে না। রাসূল করিম আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মোতাবেক পালন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো এরকম আমল যারা করছে, এই আমলদার লোকগুলোর জন্য এরাই হচ্ছে নেককার, এরাই হচ্ছে আবরার, এরাই হচ্ছে ফরেজগার, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্ত, সন্তুষ্টি অর্জনকারী বান্দা। এই লোকগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলো কোনোটাই নষ্ট করা হবে না, এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুরক্ষিতভাবে
আমল নামার ভিতরে এগুলো সংরক্ষিত করে রেখেছেন। সে ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, সে ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক, সে ব্যক্তি রাজা হোক অথবা প্রজা হোক, সে ব্যক্তি সাদা হোক অথবা কালো হোক, সে ব্যক্তি সুস্থ হোক অথবা বিকলাঙ্গ হোক, তার কোনো আমল নষ্ট করা হবে না। এবং তার দুনিয়াবি এ সকল কিছুর ভিত্তির এ সকল দুনিয়াবি চিজ আসবাবের দুনিয়াবি বৈশিষ্ট্য গুণাবলীর উপর ভিত্তি করে তার কোনো আমলের প্রতিদানও সেদিন দেওয়া হবে না। অত্যন্ত ন্যায় বিচার করা হবে সেই দিন। সে যেটুকু আমল করেছে রাব্বুল আলামিন সে আমলগুলোকে বহু গুণে বৃদ্ধি করে এই নেক আমলগুলোকে রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করবেন, তার আমল নামায় সেগুলো যোগ করবেন, ফলে তার আমল নামাটা ভারী হয়ে যাবে, আমল নামাটা সে ডান হাতে লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম কবুল আমলে সহলে কর্নেওয়ালা লোকগুলোর তালিকায় আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করুন রাব্বুল আলামিন। আমাদেরকে সেরকম নেককার ফরেজগার আবরার মুত্তাকি মহসিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব মানুষ সমান, কারণ তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি সবাইকে রিজিক দিচ্ছেন, তিনি সবার মনিব, বাকি সবাই তার গোলাম। সুতরাং মনিবের কাছে সকল গোলামের মর্যাদা সমান। আমলের ভিত্তিতে রাব্বুল আলামিন সে মর্যাদা নির্ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হচ্ছে একমাত্র তারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া সবচেয়ে বেশি। সুতরাং এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত বান্দা। কিন্তু যারা বদ আমল করবে, এই লোকগুলোর দুনিয়া ও আখিরাতের জিন্দেগিতে শুধু লাঞ্ছনা গঞ্চনা অপমান শাস্তি রয়েছে। যেমন জালিম, কাফের, নাস্তিক, মুরতাদ, এগুলো দুনিয়ার জিন্দেগির সাময়িক সময়ের জন্য যে তারা চলাফেরা করছে, কিন্তু ওদের দুনিয়ার পদে পদে তারা জিল্লতির ভিতরে আছে, অশান্তির ভিতরে আছে। আমরা যদি আমাদের মনের চোখ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো, আমরা যদি আমাদের কানের চোখ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো, আমরা যদি আমাদের অন্তর্চক্ষু দিয়ে সেগুলোকে অনুধাবন করতে চেষ্টা করি তাহলে বুঝবো যে দুনিয়ার সবচেয়ে নরক কুণ্ডের ভিতরে, অশান্তির ভিতরে রয়েছে এই সকল লোকগুলো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পায়নি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছে না, যারা হেদায়াত এবং ঈমান নসিব হয়নি যাদের কপালে, ওই লোকগুলোই। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় ইহসানি করেছেন যে আমরা না চাইতেই হেদায়াত পেয়েছি, যে আমরা জন্মসূত্রে মুসলিম হতে পেরেছি। এখন মুসলমানিত্ব জন্মসূত্রে পাওয়ার জিনিস নয়, এটা হচ্ছে অর্জন করার জিনিস, এটা হচ্ছে ধরে রাখার জিনিস, এটা হচ্ছে আমলের মাধ্যমে প্রমাণ করার জিনিস। ইসলাম কোনো তাত্ত্বিক ধর্ম মাত্র নয়, এটা হচ্ছে অত্যন্ত ভেরি প্র্যাকটিক্যাল, এটা জীবন সংশ্লিষ্ট, জীবন ঘনিষ্ঠ, জীবন ভিত্তিক একটি ধর্ম। সকল আমল ও কর্মের ভিত্তিতে একজন মানুষ মুসলিম হয় অথবা কাফের হয়। সুতরাং আমাদের আমলগুলো যেন কোরআন ও সুন্নাহ ভিত্তিক হয়। সকল আমল, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, এসব কিছু চলবে কোরআন ও সুন্নাহ ভিত্তিতে। এবং এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এ বিষয়ে কোনো আপোষ নাই, এ বিষয়ে আপোষ করার কোনো যুক্তি নাই। তাহলে ইমানের সাথে আপোষ করা হবে, ইমানের সাথেই কম্প্রোমাইজ করা হবে কুফরিয়তের। কিন্তু সেটা কখনো হয় না, আলোর সাথে অন্ধকারের কখনো কম্প্রোমাইজ হয় না। সে বিষয়টা আমাদেরকে অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে আমাদেরকে আমল করে যেতে হবে। সে আমলের নেক নিয়ত করতে হবে, দৃঢ় শপথবদ্ধ হতে হবে যে ইকামতের দিন তথা আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমাদেরকে আমাদের জীবনের উপরে আমাদের দিন কায়েমের অত্যন্ত দৃঢ় শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। মাবুদ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই সকল লোকগুলো ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এই লোকগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছে, তাদের আয় রোজগার, চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তাদের যে প্রতিষ্ঠিত অবস্থা সব কিছুকে তারা বিসর্জন দিয়েছে, দিয়ে তারা রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা বেরিয়ে পড়েছে। এই লোকগুলো এই পথে চলতে গিয়ে অনেক কষ্ট করেছে। আল্লাহ বলছেন ওয়াউযু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে। এবং ওয়া কাতালু ওয়া কুতিলু, তারা হত্যার শিকার হয়েছে এবং তারা অনেককে হত্যাও করেছে। এরকম মর্দে মুজাহিদও তারা ছিল। আল্লাহর রাস্তায় তারা লড়েছে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা দৃঢ়পদী হয়ে লড়েছে।
এই লোকগুলোকে রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? লা লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের সকল পাপ, তাদের জীবনের জানা অজানা, কাউলি ফেলি, শিরকি বেদাতি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত অপরাধ তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম নেককার ফরেজগার আবরার বান্দাদের সকল পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেছেন যে তাদের এই পাপগুলোকে, এই গুনাহগুলোকে, এই বদামলগুলোকে রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং আল্লাহ রাব্বুল আলামিন লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে তারপর দুনিয়া থেকে নিন, আমরা সবাই বলি আমিন। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এই যে জান্নাতের নাজ ও নিয়ামত, এই যে জান্নাতের যে মেহমানদারি, এই যে জান্নাতের যে ভোগ ও বিলাস, এই যে জান্নাতের যে প্রাপ্তি, এটা হচ্ছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান। কিসের প্রতিদান? ওই যে তারা দুনিয়ার জিন্দেগিতে আমল করে আসছে, এই যে দুনিয়ার জীবনে কষ্ট স্বীকার করে আসছে, দুনিয়ার জীবনে তারা যে মুজাহাদা করেছে, যে সংগ্রাম করেছে, আল্লাহকে পাওয়ার জন্য তারা যে চেষ্টা সাধনা করেছে, জিহাদ করেছে, এই সেই জিনিসটার প্রতিদান হচ্ছে এটা, যে তারা সেদিন হাসরের ময়দানে তারা সেদিন লাভ করবে। এবং আল্লাহ বলছেন যে আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম প্রতিদান দানকারী। যে রাব্বুল আলামিন শুধু জান্নাত, আমরা যা চোখে, জান্নাত তো এমন জিনিস কোনো চোখ দেখে নাই, কোনো কান শুয়ে নাই, সেটা আসলে কি জিনিস আমরা যেটুকু শুনেছি, যেটুকু বুঝেছি, তার চেয়েও বেশি বেশি অগণিত অসংখ্য গুণ রাব্বুল আলামিন সে নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বোত্তম প্রতিদানকারী। তো এখন মুমিন জীবন আল্লাহর সন্তুষ্টি ভিত্তিক, ইসলাম কেন্দ্রিক, ঈমান কেন্দ্রিক একটি বৃত্তের ভিতরে, ইসলামের পরিসীমার ভিতরে থেকে পরিচালিত হয়। এই জন্য তারা অনেক কষ্ট তাদেরকে স্বীকার করতে হয়। তাদেরকে দুনিয়ার এই নোংরা ময়লা আবর্জনা পরিপূর্ণ ডাস্টবিন, আজকের এই পৃথিবীটা পাপে পরিপূর্ণ এই বিশ্ব ব্যবস্থা, কুফর, তাগুত, বাতিল, নাস্তিক, মুরতাদ শাসিত এই সমাজ ব্যবস্থা, জালিম, জাহিল, তারপরে এই সকল বদলোক, খারাপ লোক, গুন্ডা মাস্তানগুলো দ্বারা শাসিত এই সমাজ ব্যবস্থা, এসব কিছুর ভিতরে থেকে তারা যে কষ্ট স্বীকারগুলো করেছে, এই কষ্ট স্বীকার করে তারা কি পেয়েছে, কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর কাছ থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, তারা জান্নাত চায়। রাব্বুল আলামিন সেটা তাদেরকে দান করেছে। সে স্বপ্নে তারা বিভোর থাকে। সুতরাং দুনিয়া তাদের কাছে একেবারেই তুচ্ছ, একেবারেই নগণ্য, একেবারেই ফালতু। এর অর্থ এই নয় যে তারা দুনিয়াকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে যায়, মসজিদে মাদ্রাসা গিয়ে বসে থাকে, তসবিহ টানে জিকির করে মসজিদের কোনায় বসে। নো, এ সমাজ ব্যবস্থার কন্ট্রোল আল কোরআনের হাতে নেওয়ার জন্য, ইসলাম ভিত্তিক করার জন্য তারা এরকম কষ্টগুলো তারা স্বীকার করে, তারা লড়ে যায় তাগুত বাতিলের সাথে, প্রতিকূল পরিবেশের সাথে, প্রতিকূল সময়ের সাথে, নেতিবাচকতার সাথে। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এরকম তৎপর থাকে, তারা সব বিষয়ে সচেতন থাকে। এই লোকগুলো এই স্বপ্নে বিভোর থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এই কথাটা বলে দিয়েছেন যে তাগুত বাতিল, কাফির মুশরিকের কায়েমি স্বার্থবাদী শক্তির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাহ্য দৃষ্টিতে, যে তাদের হাতে ক্ষমতা, তাদের হাতে অর্থ, তাদের হাতে যাবতীয় দুনিয়াবী সক্ষমতা, সব কিছু তারা নিয়ে ইসলামপন্থীদের উপরে যেরকম জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার করে, এই বিষয়গুলো যেন আমাদের ইমানি জিন্দিগিকে, আমাদের ব্যক্তিগত মানসিক অবস্থাকে আমাদের কোনোভাবে প্রভাবিত না করে, এগুলো যেন আমাদেরকে ধোকায় না ফেলে দেয়, আমাদের কাউকে যেন, এগুলো শয়তানের ভেলকিবাজি মাত্র। এই তাগুত কাফেরদের শাসন, তাদের ক্ষমতা, তাদের সব কিছু সক্ষমতা, এগুলো হচ্ছে শয়তানের ভেলকিবাজি, এগুলো কিছুই না। এগুলো যেন আমাদেরকে আত্মপ্রতারিত না করে, ধোকায় না ফেলে, আমরা যেন কোনোভাবে ওদের সাথে কোনো বিষয়ে কম্প্রোমাইজ যেন না করে ফেলি। কেন? যে এগুলো হচ্ছে দুনিয়ার জিন্দেগির অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তাদেরকে দেওয়া হয়েছে, তারা এটা চায়, এবং এটার মাধ্যমে তাদের চূড়ান্ত পরীক্ষা হয়ে যাচ্ছে। আর তাদের বদামলগুলোর কারণে তাদের সর্বশেষ পরিণতি, চূড়ান্ত পরিণতি, অনিবার্য পরিণতি হচ্ছে জাহান্নাম
যে জাহান্নামের ভিতরে তারা চিরদিন চিরকাল থাকবে, এমন না যে কিছুদিন থেকে বেরিয়ে আসতে পারবে, বিষয়টা এরকম না। তাদেরকে সেখানে ফেলে রাখা হবে এবং অনন্ত অসীম জীবন তারা সেখানে থাকবে, এবং সেটা হচ্ছে ওয়াবিসাল মিহাদ, অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, অত্যন্ত নিকৃষ্টতম স্থান। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এভাবে কোরআনে কারীম বুঝে বুঝে পড়ার জন্য তৌফিক দান করেন। আমরা যারা পড়ছি এবং আপনারা যারা শুনছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া ও আখিরাতের যাবতীয়, আমাদের দুনিয়া আখিরাতের জিন্দেগির জিম্মাদারি গ্রহণ করুন। দুনিয়া আখিরাতের চূড়ান্ত সফলতা আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সর্বোপরি আবরার, ফরেজগার, মুত্তাকি, মহসিন বান্দাদের তালিকায় রাব্বুল আলামিন আমাদেরকেও রাখুন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং এ কামনায় আজকের অধ্যয়ন পর্ব এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা সূরা আল ইমরানের সর্বশেষ পর্বটি অধ্যয়ন করব। তো আশা করি আপনারা শুনবেন এবং সাথে থাকবেন, এবং আমরা পরস্পরের জন্য দোয়া করি মাবুদ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ চূড়ান্ত সফলতা দান করুন। ওয়া মা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।